আমাদের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে 2026 সালে যে নির্বাচনটা হলো, ইউরোপীয় ইউনিয়ন থেকে আর অন্যান্য রাষ্ট্র থেকে যেসব পর্যবেক্ষণকারী আসলো, তারা বলতেছে ভালো নির্বাচন হয়েছে। আরে ভাই, ওরা তো ইহুদিদের দালাল, ওরা হচ্ছে কাফেরদের দালাল, ওরা হচ্ছে শয়তানের দালাল। এই জন্য ওরা তো এগুলো বলবে। কোনো দিন ওরা রাষ্ট্র পর্যায়ে ইসলাম হতে দিবে না, আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, এরা কখনো দিবে না, এরা দিবে না। আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে কোনো ইসলামী রাষ্ট্র আমি দেখিনি। আর এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে 30 বছর ইসলামিক শরিয়া আইন রাষ্ট্র পর্যায়ে ছিল। তারপরে টিম মার্কা হয়তো হয়েছিল, যেমন ওসমানিয়া খেলাফত কিছুটা ছিল। আর নয় কোনো ইসলামিক সরকার, ইসলামিক শাসন, যা আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছে, খলিফা, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধি। আল্লাহর বান্দারা, খাঁটি বান্দারাই প্রতিনিধিত্ব করবে। সেটা কি আপনারা দেখছেন? কমেন্ট করবেন। আপনার জ্ঞান হওয়ার পর থেকে এই পর্যন্ত দেখছেন আল্লাহর খাঁটি বান্দারা প্রতিনিধিত্ব করতেছে? শয়তানটাই আমাদেরকে শাসন করতেছে, আমাদের মাথার উপরে কিলবিল করতেছে, আমাদের মাথার উপরে চড়ি বসতেছে এবং আমাদেরকে শাসন করতেছে। ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে। আমার নিকট আত্মীয়, দূরাত্মীয়, প্রতিবেশী, আত্মীয় স্বজন, অল পৃথিবীতে সকল বাংলাদেশি হোক, অবাঙালি হোক, আরব হোক, অনারব হোক, সকলের ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে। এই জন্য আল্লাহ তাআলার গজব অবশ্যই অনিবার্য। আল্লাহ তাআলার গজব অবশ্যই আসন্ন। আল্লাহ তাআলার গজব অবশ্যই আসন্ন। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক। আর আপনারা নিয়ত করুন, হিন্দুস্তানের যুদ্ধ গাজওয়াতুল হিন্দ যখন শুরু হবে, আমরা অবশ্যই এই গাজওয়াতুল হিন্দে আমরা যোগ দিব এবং এটা ফজিলতের যুদ্ধ। নবীজি ভবিষ্যৎবাণী করেছে, ইনশাআল্লাহ। এখন থেকে নিয়ত করেন, যদি মারা যান তাহলে আপনি বদরি সাহাবাদের সাথে আপনার হাসর নাসর হবে এবং গাজওয়াতুল হিন্দে যে যুদ্ধ হলে যে ফজিলত, মারা গেলে কারোর হাতে যদি আপনি অন্যায়ভাবে মারা যান, বা দেশে বা কোনো জায়গা জমির জন্য যে কোনো কারণে যদি আপনাকে অন্যায়ভাবে মারে, মনে করবেন আপনি শহীদ, আপনি গাজওয়াতুল হিন্দে মারা গেছেন। আমিও এটা মনে করি, ইনশাআল্লাহ। কারণ এখন থেকে নিয়ত করুন যে আমি গাজওয়াতুল হিন্দে আছি। আপনারা কি মনে করেন ভাইরা আমার?